দলে জায়গা পাওয়া নিয়ে যার প্রশ্ন উঠছিল, রবিবার সেই সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন অ্যান্ড্রে রাসেল। তার 25 বলে 57 রানের ইনিংস কেকেআরকে জিততে সাহায্য করেছে এদিন। ম্যাচের পর রাসেলকে নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আনলেন এবার সতীর্থ বরুণ চক্রবর্তী। জানালেন আরও অন্তত 6 বছর আইপিএল খেলতে চান রাসেল। তবে রবিবারের ম্যাচের আগে 7 ইনিংসে মাত্র 72 রান করেছিলেন রাসেল। 4 বার 2 অঙ্কের রান করতে পারেননি। তবে এদিন শুরু থেকেই চালিয়ে খেলেছেন। তাই বরুণ বলেছেন, রাসেলের সঙ্গে যতটুকু কথা বলেছি তাতে এটা বুঝেছি ও এখনও আইপিএলে 2-3টি চক্র খেলতে চায়, অর্থাৎ আরও অন্তত 6 বছর খেলতে চাইছে। আইপিএলে একটা চক্র বলতে সাধারণত এক মহানিলাম থেকে আরেকটি মহানিলামের মধ্যবর্তী সময়, অর্থাৎ 3 বছর বোঝানো হয়। সেটা ধরলে রাসেলের 43 বছর পর্যন্ত খেলতে চাইছেন রাসেল, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির এখন যা বয়স ততদিন খেলতে চাইছেন কেকেআরের অলরাউন্ডার। তবে বরুণ চক্রবর্তীর মতে রাসেলের সমস্যা হওয়ার কথা নয়, কারণ রাসেলকে সুস্থ এবং ফিট লাগছে। তবে কত বছর সেটা বিবেচ্য নয়। আপনি দলের হয়ে অবদান রাখতে পারলে সেটাই যথেষ্ট। এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কেউ আপনাকে কোনো প্রশ্নই করবে না। তবে রাসেলকে এদিন 5 নম্বরে নামানো হয়েছিল। স্পিনারদের সামনে প্রথমে 9 বলে 2 রান করেছিলেন। তবে স্পিনের বিরুদ্ধে তার দুর্বলতা কি এখনও রয়েছে, এমন ভাবনা উড়িয়ে দিয়েছেন বরুণ চক্রবর্তী। তাই বরুণ জানিয়েছেন, স্পিনারদের আক্রমণ না করার সিদ্ধান্ত ওর। হয়তো ওদের বলে আক্রমণ করতে চায়নি। তার মানে এই নয় যে স্পিনারদের আক্রমণ করতে পারেন না। তবে স্পিনারদেরও বল অনায়াসে বাউন্ডারিতে পাঠাতে পারেন। আগেও আমরা দেখেছি এবং এখনও অনুশীলনে দেখি। আজ ওর দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল। তবে প্লে অফে উঠতে গেলে বাকি সবকটি ম্যাচ জিততে হবে কেকেআরকে। তাই বরুণের মতে বাকি সব ম্যাচই তাদের কাছে নক আউট। বলেছেন বরুণ, সব ম্যাচে জিততে হবে মানেই নক আউট। সেই মানসিকতা এখন চলে এসছে আমাদের মধ্যে। প্রতিটি ম্যাচই এখন নক আউট। তাই বাকি সমস্ত ম্যাচগুলিতে নিজেদের সেরাটা দেওয়ার কথা জানিয়েছেন এবার বরুণ চক্রবর্তী।